এখানে তো হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস দিয়েছেন। হ্যাঁ, নিচের দিকে নামেন দেখি। আচ্ছা, বাম পাশে যে অনেক ব্লু কালারের অনেকগুলো রয়ে গিয়েছিল, ওইখানে চলে যায়। এখানে ম্যাম উপরে এই যে, হ্যাঁ, এখানে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন বাম পাশে, এটাতে আসি। হ্যাঁ, আচ্ছা, গুডে আছে। ওকে, সমস্যা নেই। আপনার কি কি বাকি আছে? লিঙ্কডইনও আমার অ্যাক্টিভ ম্যাম হয়েছে, শুধু ক্রেডিট। আচ্ছা, এটা পরে করলেও হবে, নো প্রবলেম। আমরা হচ্ছে এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাক্টিভ করে নেব। তো আপনি এখন যেহেতু 55 গুডে আছেন, আপনি কিন্তু কন্টেস্ট করতে পারবেন। তো এখন আপনি চাইলে কি করেন, কন্টেস্ট করেন। আপনার ওকে? কন্টেস্ট হ্যাঁ, পার্টিসিপেট করতে পারবো। কন্টেস্টে পার্টিসিপেট কিভাবে করব? একদম উপরে চলে যাই। ম্যাম ভিডিও করতে পারি না তো কন্টেস্টে। হুম, কন্টেস্ট করতে পারি না। ম্যাম কন্টেস্টে পারি না। আচ্ছা, পাবো, একদম উপরে চলে না যান। ম্যাম। উপরে জি ব্রাউজে ম্যাম। চলে যাই, ব্রাউজ। ব্রাউজ। হুম, ব্রাউজে ক্লিক করেন। দেন ম্যাম এই যে ফার্স্টে যেটা আছে না উপরে, করছি প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট। সরি, প্রজেক্ট না, সরি, কন্টেস্ট, মধ্যেরটা কন্টেস্ট। ওকে ম্যাম। খুব স্লো। আসবে আসবে, ওয়েট ওয়েট, আসবে আসবে। একটা ডিলিট করে দেন, অনেকগুলা পেজ অন করে রেখেছেন আর এই হচ্ছে তো, যে কোনো একটা ডিলিট করে দেন। তারপরে যে এখান থেকে, হ্যাঁ, এখানে আসছে, ব্রাউজে চলে যাই, কন্টেস্ট, কন্টেস্টে তো মনে হচ্ছিল, কন্টেস্ট, হ্যাঁ, ক্লিক। ফিফটি টু সজল। এই যে ম্যাম ক্রিয়েট লোগো টেলিভিশন শো। এক মিনিট, আমি আপনাকে টেলিভিশন শো দিই। বিএম ক্যাপিটাল লোগো রেফার লোগো। কিভাবে ম্যাম সজল, এরকম আপনি কি পার্টিসিপেট ইসে নাই? করব? দাঁড়ান, বলে দিচ্ছি। আপনি 52 ব্যাচ নাকি 54 ব্যাচ সজল? 52 ম্যাম। আপনি হোয়াটসঅ্যাপে নেই? আসি তো ম্যাম। আচ্ছা, আমি পরে আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন কতগুলো ওকে। আছে। যে ফার্স্টেই আছে ক্রিয়েট লোগো ফর টেলিভিশন শো, একটা টেলিভিশন শো এর জন্য সে লোগো চাচ্ছে। সাপোজ আপনি এটাতেই পার্টিসিপেট করবেন, ক্লিক করেন। এই যে এখানে আমরা কি দেখে নেব, যে 11 ঘন্টা আরও বাকি আছে, গ্রান্টেড আছে টাকাটা, এগুলো দেখে এরপর হচ্ছে আপনি ভিতরের অপশানে গেলেন। আসার পর বায়ার কি কি দিয়েছে আপনাকে, এমপ্লয়ি সম্পর্কে কি বলেছে, যে মেম্বার সিন্স 2016 সালের মার্চ মাস থেকে সে মেম্বার। এই freelancer.com-এর লোকেশন গ্রিসে আছে। হ্যাঁ, তার কি কি ভেরিফাইড করা আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অনেক কিছু ভেরিফাইড, 5 স্টার পাওয়া। তো সে কি বলেছে, উই নিড টু ক্রিয়েট টিভি লোগো ফর গ্রিক ভার্সন ফর দ্য ইটালিয়ান ফরম্যাট টেলিভিশন শো, লিঙ্ক দিয়ে দিয়েছে। মানে সে কি কি চায় একটা ডেসক্রিপশন দিয়েছে। দেওয়ার পর সে কি ফাইল চেয়েছে, যে গিফ ফাইল, জেপিজি, পিএনজি এরকম ফাইল হবে। এরপরে দেখেন নিচে দেখি, এটাকে ক্রস করেন, যেটা আসছে এটা ক্রস করেন। ওকে, উপরে যান, ডেসক্রিপশনের পাশে এন্ট্রি নামে একটা অপশন আছে, হ্যাঁ, ক্লিক করেন। আইসি ম্যাম ঢুকছি। এখানে অলরেডি এতগুলো এন্ট্রি পড়েছে। তো
আমরা যদি কন্টেস্ট করি আমাদের আইডিয়া হবে যে আসলে কে কেমন ডিজাইন করছে। যে আমি বলি না যে আপনাকে আইডিয়া গ্যাদারিং করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে, যেখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কারা কেমন ডিজাইন করছে। সাপোজ আপনি কি করলেন, এই ডিজাইনগুলো দেখলেন, তো এখন আপনি তো দেখে গেলেন যে কেমন ডিজাইন করতে হবে, আপনি আপনার আইডিয়া দিয়ে ডিজাইন করলেন, লোগো ডিজাইন করবেন মিনিমাম 5টা থেকে 6টা, আর বেশি হলে তো আরও ভালো। যত বেশি এন্ট্রি দেব তত বেশি কি হবে, উইন হওয়ার সম্ভাবনা থাকে, চান্স থাকে। হ্যাঁ, যত বেশি এন্ট্রি দেব। তো মনে করেন আপনি এরকম ডিজাইন করলেন, আপনার ডিজাইন কমপ্লিট করার পরে একদম নিচে দেখি বাংলাদেশের ম্যাম। ক্লিক করেছেন, ক্লিক না, নিচে দেখি। হ্যাঁ, এটা না, একদম উপরে এখানে পোস্ট করে আপনি আর কি আপনার এটা চেক করার জন্য দিয়ে দেবেন। আরও উপরে, আরও উপরে, এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করেন, ক্লিক করেন। ওকে, হোয়াট ইজ দ্য এন্ট্রি টাইটেল, আপনার টাইটেল কি হবে, আপনি একটা টাইটেল দিবেন আপনার এন্ট্রি সম্বন্ধে, যে আপনি কি কি কাজ করেছেন, যে আমি এই তোমার এই ইনফরমেশনগুলো, বা ধরেন আমি যে লোগো ডিজাইন করতে বলেছে যে আমি টিভি শোয়ের জন্য, এই একটা ডেসক্রিপশন আপনি ছোট্ট করে, বেশি না, একটু ছোট্ট করে ডিটেলস দিয়ে দিবেন, বাট ইম্পর্টেন্ট ডিটেলস, যাতে আপনার যে বায়ার এটা দিয়েছে তার চোখে পড়লে বুঝতে পারে যে হ্যাঁ ও ফিল আপ করেছে বা কথাটা ঠিকঠাক লিখেছে। ইম্পর্টেন্ট ডিটেলস দিতে হবে। পরে কি বলেছে, লাইসেন্স কন্টেস্ট, যে এই কন্টেস্টটা যে আপনি করছেন এটাকে আপনি নিজে করেছেন নাকি অন্য কারো সোর্স নিয়ে করেছেন। তো আপনি নিজে করেছেন, তাই হচ্ছে দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন, এটাতে ক্লিক থাকবে। পরে নিচে আসেন, সে তো একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, $355 না যেন কত দিয়েছিল, $1 হ্যাঁ। তো আপনি কি এইটাতে করবেন যে এটাই আপনার জন্য পারফেক্ট, নাকি আরও কমাতে চান নাকি আরও বাড়াতে চান, সেটা এখানে অ্যাক্টিভ করে দিলেন। যেমন 301 দিয়েছে আপনি 300 দিলেন, অথবা 301ই থাকলো। তো আপনার এন্ট্রি এখানে অ্যাক্টিভ হয়ে গেল। নিচের দিকে যাই, ওকে, এটা সরান, লেখাটা দেখতে পাচ্ছি না। দিস এন্ট্রি ইজ ক্লোজ করেন। হ্যাঁ, ক্লিক করলে ওইটাতে চলে যাবে, এগুলো আসতেই থাকবে, আপনি যা যা দিয়েছেন ওগুলো আসতেই থাকবে। যে আপনি এখানে যে এন্ট্রিটা দিয়েছেন, এন্ট্রিটা হচ্ছে আপনি নিজে কাজ করেছেন, আপনি অ্যাগ্রি করেছেন। এবার উপরে চলে যান, উপরে আসার পর ডান পাশে দেখেন আপনার ফাইলটা আসবে। আপনি যে কি এখানে মক আপ করা ইমেজ লাগবে, মক আপ করা ইমেজ দিবেন। মাল্টিপল ফাইল হোক বা একটা হোক, ব্রাউজ ইউর ফাইল, এখানে আপনি এক বা একের চেয়ে বেশি ছবি অ্যাড করতে পারবেন। ছবি অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে এই যে সাবমিট মাই এন্ট্রি, এটাতে ক্লিক করবেন। এন্ট্রি অ্যাক্টিভ হয়ে যাবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন শোভন। আমি যে আমরা ধরেন 2-3টা ডিজাইন করলাম, ওটা কি একসাথে দেওয়া ঠিক হবে না আলাদা আলাদা ভাবে দেওয়া ঠিক হবে? ধরেন আপনি 10টা ডিজাইন করেছেন, ওকে, 10টা ডিজাইনের মধ্যে আপনি 3টা একসাথে দিলেন, আবার 10 মিনিট পরে বা আধা ঘন্টা পরে আবার 3টা দিলেন, এরপর আবার 2টা দিলেন, মানে পুরোটাতে অনেকবার বিট করা যাবে। হ্যাঁ, অনেকগুলো বিট করতে পারবেন। আপনি চাইলে একাই 50টা ডিজাইন দিতে পারবেন এই সময়ের মধ্যে। ও সময় দিয়েছে কত, 21 ঘন্টা। 21 ঘন্টা 10 একটু মিনিট। পর পর একটু পর পর দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। একসাথে মানে দিলেন, কিছুক্ষণ পর পর এখন ধরেন আপনি একসাথে 5টা ডিজাইন করলেন, 5টা ডিজাইন জমা দিয়ে দিলেন, আবার ধরেন আধা ঘন্টা পর 1 ঘন্টা পরে আবার আরো 3টা জমা দিলেন। আর একসাথে থাকলে হবে কি, যেমন 5টা একসাথে আছে, তখন যদি সে দেখে যে 5টা দেখা গেল আপনি জাস্ট কালারগুলো চেঞ্জ করে করে দিয়েছেন, তার জন্য দেখতে সুবিধা হলো। আবার যখন এন্ট্রিগুলো দিচ্ছেন, যে আপনি যখন এন্ট্রি দিচ্ছেন এর মধ্যে তো অন্যরাও ট্রাই করছে, যেমন শোভন এন্ট্রি দিচ্ছে, মধ্য দিয়ে সজল, মাহবুব, সেলিম, সাবিকুন সবাই ট্রাই করছে, তো তাদের তো এন্ট্রি হতে থাকবে। আপনি যে এন্ট্রি টাইটেল দিচ্ছেন, এন্ট্রি টাইটেল তো সে ওইভাবে নেবে না। এক থেকে শুরু করে ফ্রিল্যান্সার কি করবে, সে একটা এন্ট্রি দিচ্ছে, এর মধ্যে তো অনেকগুলো এন্ট্রি পড়ে যাবে, রাইট? তো
তো আপনার এন্ট্রিগুলো হারিয়ে গেলে তখন আছে আপনার কি কি এন্ট্রি আছে, গিয়ে ব্যাকে যাবেন, আপনার ওই এন্ট্রি নাম্বারগুলো তখন আবার অ্যাড করে দিতে হবে। কমেন্ট একটা অপশন ছিল না, কমেন্ট সেকশনে একটু উল্লেখ করে দিবেন যাতে ওই বায়ারের চোখে পড়ে। ওকে ম্যাম এই কি তো হাইড করাও যায়, মানে লক করাও তো যায়, 50 সেন্ট লাগে। থাক, আমার তো 50 সেন্ট অ্যাক্টিভ করা তো প্রয়োজন নেই। আর আপনি বারবার ক্লিক করছেন, কখন কোথায় যে উল্টাপাল্টা ক্লিক করেন, আমি তো ভয় পাচ্ছি। না, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাকি সবার কি খবর বলেন? 54 ব্যাচ। ম্যাম ভালো আছেন? ভালো। অনেক এই সাবিকুন আপনার ডিজাইন দেখলাম, সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা ম্যাম ধন্যবাদ। ম্যাম কপি ওইটা। গুড, সবগুলো ট্রাই করেন। আচ্ছা ম্যাম। ম্যাডাম আমাদের আচ্ছা। ব্যাচ থেকে কি কেউ সিভি দিয়েছে? সিভির যে ফরম্যাট এটা বললো, হ্যাঁ, আমি তো কিছু পাইনি এখনো। আপনি কি সিভিটা ওপেন করেছেন? মানে আপনি হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছেন ওটা আমি ওই একটা ফাইল, ওটা আমি ওপেন করছি, কিন্তু আমি আসলে কিছু করি নাই এখনো। অনেকেই জমা দিয়ে দিচ্ছে, যাদের কাছে ডকুমেন্ট। তারা কি একটু শেয়ার দিতে পারবে কিনা? শেয়ার এখানে কে আছে? রাসেল আছেন, সাকিব। তাদের কাছে যদি ফরম্যাটটা থাকে আমাকে একটু ফরম্যাটটা পাঠালে আমি ওহো Format-এ হয়তো- নিগার সুলতানা, আমি যে ফাইলটা দিয়েছি ফাইলটা একটু ওপেন করেন। জি ম্যাডাম। আসেন আমি ওপেন করি। জি ম্যাডাম। ম্যাম একটা কথা ছিল। বলেন। ম্যাম এটা দিয়ে কি হবে, সিভিটা দিয়ে? আমি আপনাদেরকে বিক্রি করব, বিক্রি করে ঝালমুড়ি খাবো। আমাকে একটু দিয়েন। আপনাদেরকেও দিব। ম্যাম আমাকে একটু দিয়েন। আচ্ছা দিলাম, সমস্যা কি, ঝালমুড়িতে খাবো। আমরা হচ্ছে এই সিভিটা ডাউনলোড করব ফার্স্টে। ডাউনলোড করার পরে কোথায় ডাউনলোড করা আছে সেখানে চলে যাই। আমি ডাউনলোড করে রেখেছি। এখানে তো ফরম্যাট পেয়েছি ম্যাডাম, আমি আসলে ফুলটা খুলছিলাম না তো, অল্প একটু দেখছিলাম। অল্প একটু দেখি কান্নাকাটি, অল্প একটু দেখি কান্নাকাটি। আল্লাহ কি হবে, এটা কেন দিয়েছে? আমি আসলে মোবাইল থেকে খুলছিলাম। হ্যাঁ, যে অভিজ্ঞতাটা চেয়েছি, এটা কোন টাইপের অভিজ্ঞতা? আমাদের কি ফটোশপের উপরে নাকি আদার্স? আপনার যা অভিজ্ঞতা আছে আপনি তাই শেয়ার করেন। হ্যাঁ আজকের মধ্যে এগুলো তো সব বাংলায় লিখতে হবে। হ্যাঁ বাংলায় লিখতে হবে। আচ্ছা আমি একটু ছোট করে নিয়েছি, আরো ছোট করি। টোটাল কয়টা পেজ? 7টা পেজে আছে। আচ্ছা ম্যাডাম, চারিত্রিক সনদপত্র এটা এখন এটা গেছে। কিছু করার নেই তো, আছে আপনার কাছে আছে চারিত্রিক সনদপত্র চেয়ারম্যানের? না ম্যাডাম, এগুলো তো সে কোন নোয়া বলে শেষ করে দিয়ে আসছি এখন তো। আচ্ছা দেখেন এখানে কি কি আছে। বায়োডাটা ফর্ম পূরণ, বায়োডাটা যে ফর্ম পূরণ করবেন এটা বায়োডাটা টোটালটাই কিন্তু তারা দিয়ে দিয়েছে। আপনি জাস্ট আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয়তা, মানে এই জিনিসগুলো এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি ছবি অ্যাটাচ করতে বলেছে। কিন্তু পিডিএফ সরি ওয়ার্ড ফাইলে আমরা কিভাবে 2 কপি ছবি অ্যাটাচ করব? আমরা তো এখানে ইমেজ সেট করব, একটা ইমেজ দিয়ে দিব। বাকি যা যা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে যে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো অ্যাড করে দিবেন। 4টা পার্ট আসবে, তখন এই যে একটা কি করবেন, রাইট বাটনে ক্লিক, ইনসার্ট, আরেকটা রো নিচেতে নিয়ে আসলেন, এই যে অ্যাড হয়ে যাচ্ছে। এরকম অ্যাড করে করে দিলেন। প্রশিক্ষণ যদি থাকে, আপনি যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন কোথাও অন্য জায়গায়, সেইটার নাম যে 01, তারপরে কি প্রশিক্ষণ নিয়েছেন, যে আমি সেলাই কাজ শিখেছি, তারপর আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, অথবা অন্য কিছু হতে পারে, ভিডিও এডিটিং জানি, কোথায় শিখেছেন, কবে শুরু করেছেন, শেষ কবে হয়েছে, যতগুলো আছে সবগুলো এখানে স্টার মার্ক দিয়ে বলেছে আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন তার কিন্তু প্রমাণ দিতে হবে। প্রমাণ মানে সার্টিফিকেট, অভিজ্ঞতা। যদি ম্যাডাম আমরা যারা জব করি তাদের কি এইগুলা দিতে হবে? আচ্ছা এটা বলছি।
চারটা জিনিস বলেছিলাম যে আইসিটি থেকে চেয়েছে $100, 10টা রিভিউ, আর লোকাল মার্কেটে চাকরি করলে যদি জব হয় 3 মাসের স্যালারি প্রুফমেন্ট, মিনিমাম 8,000 টাকা স্যালারি, আর অথবা যদি আপনি উদ্যোক্তা হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনার নামে। এই চারটার যে কোনো একটা লাগবে। আর এইটা যে কোনো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্লাস আজকে 33টা ক্লাস, আমরা 17টা ক্লাস পাবো। 50টা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা মনিটরিং ক্লাসে চলে যাবেন। তো মনিটরিং ক্লাস ধরেন এরকম 1.5 থেকে 2 মাস হবে, এর মধ্যে আপনাদেরকে আর্ন করে দেখাতে হবে। তো এই যে আপনি এলইডিপির সাথে আছেন এর মধ্যে যারা ভালো করবেন, ওকে এখানে যাই, এই যে দেখেন কি লিখেছে, যারা ক্লাসে ভালো করবেন তাদের জন্য পরবর্তীতে জবের ব্যবস্থা করা হবে, তাই ফর্মে যেসব ইনফরমেশন চেয়েছে সেগুলো পূরণ করে মেল করবেন। বুঝতে পেরেছি? তো আপনি এগুলো অ্যাটাচ করে দিবেন। যে পরবর্তীতে দেখেন যদি আমি ধরি শুধু ঢাকাতেই 300 জন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনে ট্রেন হচ্ছে, সারা বাংলাদেশে কত জেলা, কয়টা? 64টা, 64 জেলা, 60টা জেলা ধরলাম। 60টা জেলায় যদি 300 জন করে হয় কতজন হলো? কেউ কথা বলে না কেন? ধরে নিলাম 2000 জন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনে কোর্স করছে। 2000টা অ্যাকাউন্ট থেকে কি এই 2 মাসে $100 করে ইনকাম করা পসিবল? বা আপনারা কাজ শিখে এরপরে যদি একটা জব হয়ে যায় তাহলে কি আপনাদের জন্য ভালো নাকি খারাপ? তো যাদের প্রয়োজন তারা তো অবশ্যই দেব, আর যারা জব করছি বা অলরেডি দাঁড়িয়ে গিয়েছি তারাও দেব। জব হলে হলো, আর পরবর্তীতে আপনাদেরকে কল করা হলে বলবেন যে আমার জবের প্রয়োজন নেই। বুঝতে পেরেছি নিগার সুলতানা? ম্যাডাম বুঝতে পেরেছি। ম্যাম, সবাই দেব। ম্যাম একটু হেল্প লাগবে আরো। বলেন। ম্যাডাম আমাদের সাথে 18,000 অলরেডি ট্রেনিং ক্লাস করছে। 18,000-এর বেশি? আরো বেশি। কি বললেন শোভন? আপনি 300 করে বললেন, 300 আমি 60 ধরি বললাম যে ধরেন। আচ্ছা আচ্ছা ম্যাম আজকের মধ্যে দিতে হবে? হ্যাঁ আজকের মধ্যেই বলেছি। এই যে আমি একটা ইমেজ দিয়েছি, ইমেজটা কি দেখেছেন? এখানে ম্যাম আজকের মধ্যে ডাটা প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই যে এই অ্যাড্রেসটাতে cwbdsp@gmail.com। হ্যাঁ শোভন বলেন। আমি ইমেজ তো ইনসার্ট করতে পারছি না, আমি ওয়ার্ড তো ভালো পারি না, তো একটু দেখাই দিবেন ম্যাম তাহলে ভালো হতো। আচ্ছা ওকে, সেম এস ফটোশপের মতো। সাপোজ আমি এখানে চলে যাবেন, পাসপোর্ট সাইজ ইমেজ তো ম্যাম ওই যে ওটা না, ওই যে সার্টিফিকেটের কপিগুলো আর কি। আচ্ছা সমস্যা নেই। যেমন এই ইমেজ মানে ওটা একটা অ্যাড করছি তো দেখি পুরো পেজ ভরে গেছে। এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি ওয়ার্ড ফাইলে, এনে ছেড়ে দেই। কোথায় অ্যাড করবেন? এই যে ইমেজটা চলে আসছে, এটাকে নিয়ে যাই আমি এই জায়গাটা অ্যাড করতে চাই যে শিক্ষাগত যোগ্যতা, যে আপনি এই ক্যারেক্টার সার্টিফিকেটের এখানেই ছাড়বো। তো ইমেজটাকে নিয়ে আসার পর দেখেন মুভ করতে সমস্যা হচ্ছে। ইমেজটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার অপশনটা কই, পেজ লেআউট, ইনসার্ট একটা ঢেউয়ের মতো চিহ্ন আসে, ঢেউয়ের চিহ্নটা কোথায়? এটা তো সহজেই হয়ে যাচ্ছে, আর তো কোনো টেনশন নেই। এই যে অ্যাড হয়ে যাচ্ছে। শোভন আচ্ছা দেখেন শিক্ষাগত ম্যাম আমি ওই যে পেজটা আছে এটাতে মার্কশিট দুইটা মার্কশিট অ্যাড করবো, তো একটা অ্যাড করার পরে আর কি পুরো পেজ ভরে গেছে, তো আরেকটা কিভাবে অ্যাড করবো আমি এটাই জানতে চাচ্ছিলাম। দেখেন পরে আবার অটোমেটিক্যালি আরেকটা পেজ নিয়ে নিচ্ছে। বুঝেননি?
আচ্ছা আমি একটু ট্রাই করে আবার আচ্ছা দেখেন, আচ্ছা আমি ট্রাই করে আবার জানাচ্ছি আমি না। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি এইচএসসি ইন্টার তারপরে কি অনার্স মাস্টার যার যেটা আছে এখানে তো আপনি অ্যাড করবেন, আবার সেইটার সার্টিফিকেটও কি করতে হবে এই যে এই জায়গায় অ্যাড করতে হবে। এখন এখানে একটা ইমেজ অ্যাড করার পর যে আমি যদি ধরি এইভাবে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, যে এটা হচ্ছে আমার একটা ইমেজ, এটাকে নিয়ে আসি ছেড়ে দিই, এখানে অ্যাড হয়ে গেল, আমার আরেকটা ইমেজ অ্যাড করতে হবে। আবার চলে যান, আবার এই ইমেজটাকে নিয়ে আসি এখানে অ্যাড করে দেন, এই যে পরবর্তী পেজে চলে আসবে। আবার চলে যান যে আমার আরো একটা সার্টিফিকেট আছে, ওটাকে নিয়ে আসি ওয়ার্ড ফাইলে এনে এখানে ছেড়ে দেন, অ্যাড হতে থাকবে। দেখেন এই যে সবগুলো একটার পর একটা কি হচ্ছে অ্যাড হতে থাকবে। তো এটাতে আসার পর হেডার ফুটার না, ম্যাম ক্যামেরা দিয়ে তোলা ছবি দিলে তো হবে তাই না? আমার তো দিয়ে দেন, স্ক্যানার নাই। কিন্তু চারপাশের এই যে এইগুলো না থাকে, ঘর বাড়ি যাতে না আসে। না ওগুলো আসবে না, সমস্যা নাই। এই যে পেয়েছি, এই যে এই ইমেজটাকে সিলেক্ট করেন, টেক্সট র‍্যাপিং এ চলে যান, ড্র যেটা আছে ড্রটাতে সিলেক্ট করেন, তাহলে হবে কি ইমেজটাকে আপনি যেখানে সেট করাতে চান অটোমেটিক্যালি সেখানে সুন্দর করে সেট করাতে পারবেন। এটাকে সিলেক্ট করে ড্রতে দিয়ে দেই, যেখানে রাখবেন তখন সে ওইখানেই সেট হয়ে যাবে, যে চাইলে একটা পেজের মধ্যে আপনি কি করতে পারবেন এডিট করে নিতে পারবেন। আরেকটা আছে, এটাকে সিলেক্ট করে এটা কোথায় পেলাম পেজ লেআউট, পেজ লেআউটে চলে যাব, এরপরে টেক্সট র‍্যাপিং এখানে যাব, এই যে ড্র এটাতে সিলেক্ট করব, তখন আপনি যেখানে দিবেন যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকবে, এটা থাকবে ফার্স্টে, তারপরে এটা থাকবে সেকেন্ডে, এটা তো একই আছে, ওকে আবার দরকার হলে আলাদা করে আলাদা পেজে দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপরে জাতীয় পরিচয়পত্রের কপি, যাদের এনআইডি নেই তারা হচ্ছে ন্যাশনাল বার্থ সার্টিফিকেটের কপি দিবেন। ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ যাদের আছে তারা দিলেন, আর নেই সেক্ষেত্রে তো কিছু করার নেই। চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, যদি পসিবল হয় ওকে দিলেন, পসিবল না হলে যেটা আছে ওইটাই দেন। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, সফট কপি, দুইটা ছবি কি করে দিবেন অ্যাটাচ করে দিবেন, যেখানে ছবি চেয়েছে এই যে এখানে অ্যাড করে দিবেন, দিয়ে কন্ট্রোল এস সেভ করবেন, সেভ করে ইমেল আইডি দেওয়া হয়েছে একটা, ওই ইমেলে মেল করে পাঠিয়ে দিবেন। কারো কোশ্চেন এর মধ্যে? ম্যাম অন্য কোথাও যে প্রশিক্ষণের কথা বলছে কিন্তু ওখানে সার্টিফিকেটের না দেওয়া গেল তাহলে কি করবো? তাহলে আর প্রশিক্ষণ দিয়ে লাভ কি, কারণ এখানে স্টার মার্ক করে দিয়েছে যে অবশ্যই আপনাকে প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দিতে হবে, তাহলে তো উল্লেখ করে লাভ নেই। আমি প্রশিক্ষণ নিলাম বাট আমার সার্টিফিকেট নেই, প্রমাণ সার্টিফিকেট ম্যাম মাস্টার্সে যদি আইসিটি সাবজেক্ট থাকে সেটা কি দেওয়া যাবে? মাস্টার্সে আইসিটি সাবজেক্টের সার্টিফিকেট ওটা দেওয়া যাবে? মাস্টার্সে আইসিটি সার্টিফিকেট কেন থাকবে সেটা না, ওইটা কেন দেবেন, এটা কি প্রশিক্ষণের মধ্যে পড়ে? মাস্টার্স তো কম্পালসারি একটা সাবজেক্ট, মানে গ্র্যাজুয়েশন করেছেন সেটা না, পোস্ট গ্র্যাজুয়েশন, জি ম্যাম। ওটা তো এক না। প্রশিক্ষণ মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা নিচ্ছেন এরকম টাইপের, এই যে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখছেন এটা হচ্ছে প্রশিক্ষণ। এরকম যদি অন্য কোথাও সাপোজ আপনি কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়েছেন, এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে, এমএস অফিস যেটা বলে, তারপরে ধরেন আপনি ডাটা অ্যানালাইসিসের উপরে কোনো প্রশিক্ষণ নিয়েছেন, অথবা ধরেন ওয়েব ডিজাইন শিখেছেন, ডিজিটাল মার্কেটিং শিখেছি, আরও হতে পারে যে আমি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এরকম কিছু একটা কাজ শিখেছি, তারপরে হতে পারে ওয়েব রিসার্চ, অনেক ধরনের প্রশিক্ষণ থাকতে পারে, এরকম রিলেটেড প্রশিক্ষণ। এটাও হতে পারে যে আমি হাতে কলমে সেলাই কাজ শিখেছি, এগুলো হচ্ছে প্রশিক্ষণ। বা আমি ওই যে কি বলে কুকারিজের যে বেকারি টাইপের রান্নার কাজে প্রশিক্ষণ নিয়েছি, এটাও একটা প্রশিক্ষণ।
ম্যাম আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু দেখেন কেমন জানি হচ্ছে আচ্ছা ওইটা। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আমার হেডফোন কোথায়? আমার কথা কি এতক্ষণ শুনতে পাচ্ছিলেন? জি ম্যাম শোনা যাচ্ছিল। এটা আমি অ্যাড করলাম তো এটা আলাদা পেজে, তারপরে যেটা আলাদা পেজে চলে আসছে এখন। আচ্ছা এটাতে আপনার কি 7 নাকি 10 উইন্ডোজ? 10। 10 ওকে, পেজ লেআউটে চলে যান। এটা কি অন্য পেজে নিতে পারছেন না? না এই পাশটা, তারপরে এই লেখাটা আর হচ্ছে এই লেখাটা এক পেজে ছিল, তো পেজে অ্যাড করার পরে মানে এই দুইটা দুই পেজে চলে আসছে। এটা শোভন একটা কথা বলি। আচ্ছা দুইটা যেহেতু অনেক বলেন। বড় বড় ফাইল তাই শো করছে না। আর এই যে আমি এটা বলেছি আশেপাশে বাড়ি ঘর যাতে না আসে, আপনার বাড়ি ঘর তো সব চলে আসছে, ইমেজটা একটু বাঁকা হয়ে আছে। একটু এই যে তাহলে আপনি ফটোশপের কাজ কেন আরো গ্রুপ করব। ফটোশপের কাজ কেন শিখলেন? ম্যাম আসলে এটা তো অন্য জনের পিসি, তো এটা তো ফটোশপ নাই, এই জন্য আর কি। ও আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটু ক্রপ করে দিতে পারবো, সমস্যা নেই। আরেকটু ক্রপ করে না এরপরে প্রয়োজন নেই, থাক থাক থাক। নাই মামা চেয়ে কানা মামা বলো। চলে যান এই যে পেজ লেআউট। আশরাফুর মিউট। পেজ লেআউটে যাই, এসে দেখেন এই যে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং একদম লাস্টে, আরো পিছনে আসি, লাস্টে আসি। হ্যাঁ এখানে ক্লিক করেন। এডুকেশনাল সার্টিফিকেটে যে ইয়েগুলো, এগুলো কি তোমার এক পেজে দিতে হবে নাকি আমি দুই তিন পেজে দিতে পারবো? আচ্ছা থ্র যেটা এবার কি করব? থ্র থ্র এই যে THROUGS থ্রতে ক্লিক করেন, 3 নাম্বারটা। ওকে জি ম্যাম, এবার ওকে। কোথায় আমি তো হ্যাঁ ওকে ওকে তো এবার এখন হচ্ছে এই হ্যাঁ, okay ইমেজটাকে ফার্স্ট যে পেজে আনতে চাচ্ছেন ওখানে নিয়ে আসেন। ও, আর এটা কি হচ্ছে? আবার প্রত্যেকটা যতগুলো ইমেজ আনবেন প্রত্যেকটা ইমেজকে এইভাবে করে তারপরে, আর এগুলো তো সব আলাদা আলাদা পেজে যাবে তাই না? আলাদা আলাদা এই যে পেজে, এই পেজটা আবার খালি হয়ে গেল। হ্যাঁ তাকে আবার ওই পেজে নিয়ে যান। আর এখন এই এই যে যে এটাকে ডিলিট করব কিভাবে? লেখাটা যে আছে লেখাটাকে হচ্ছে ফার্স্ট সার্টিফিকেটের উপরে নিয়ে যান, কপি করেন। শিক্ষাগত জন্য এটাকে কপি করেন, কন্ট্রোল সি, সার্টিফিকেটের একদম উপরে নিয়ে যান। এটা কি লেখা আছে? দরপত্র দাতা প্রতিষ্ঠানের এখানে মালিক কর্মকর্তা স্বাক্ষর ও স্বাক্ষর সিল। আচ্ছা এখানে এখানে দুইটা ইন্টার দেন, দুই তিনটা ইন্টার মারেন। ইন্টার দিলে আর কি চলে যাচ্ছে দূরে। পেজগুলো পাশাপাশি তাই না? কন্ট্রোল জেড দিলাম। কি বলে একটু ব্যাকে যান তো, কন্ট্রোল জেড দিয়ে, আর এটাকে 100% বড় করেন। তেরিকে ভাই গ্রাফিক ডিজাইন শিখাইতে এসে এখন আমাকে ওয়ার্ড ফাইলের কাজ শিখাইতে হচ্ছে না? এটাকে বড় এবার হ্যাঁ হ্যাঁ এবার 100% হয়েছে ম্যাম। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। প্রার্থীর নাম ও স্বাক্ষর এখানে দেখি ইন্টার দেন তো দুইটা। ইন্টার দিলে অন্য পেজে চলে আসছে নিচে। ছবিটাকে নিচে নিয়ে আসেন। ছবিটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, ওই জায়গাটা খালি করেন। এখন দেখেন তো খালি হয়েছে, হ্যাঁ খালি হয়েছে কিনা, উপরে যান। হ্যাঁ একটু খালি হয়েছে। আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে আপনার যে ইমেজটা আছে, ইমেজটা আমাদের যে পেজ আছে পেজের একটা মার্জিন থাকে, মার্জিনটাকে কভার করে নিয়েছে, এই কারণে খালি জায়গা হচ্ছে না। ছবিটাকে একটু ছোট করেন, ছবিটাকে সিলেক্ট করেন, ইমেজটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করলে চারপাশে একটা সিলেকশন আসছে। জি ম্যাম। ওকে একটু ছোট করেন সাইজে।
কোনটা করতে গেলাম এটা হ্যাঁ একটু ছোট করেন, ইমেজ যেভাবে আমরা ছোট করি, হ্যাঁ আরেকটু ছোট করেন। ওকে, এবার পেস্ট করব। এখন হচ্ছে আপনি ওই যে সিলের ওখানে চলে যান। হ্যাঁ এখানে দুইটা গিয়েছি এন্টার দেন, দুইটা এন্টার। এবার পেস্ট করব। হ্যাঁ পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। দেখেন তো আসে কি না, আসছে? হ্যাঁ এবার আসছে। ওকে, এখন ইমেজটাকে ওই যে একটু হচ্ছে উপরের দিকে নিয়ে যান, না তো আবার নিচে চলে আসবে। এই ইমেজটাকে একটু উপরে ধাক্কা দেন, হালকা, বেশি না, আবার লেখা চলে যাবে। আর একটু, ওকে গুড। দেখি নিচের দিকে নামান, গ্রিড লাইন শো করে না কেন পারফেক্টলি, যে একদম মিডল অ্যালাইনমেন্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটাও দিয়েছেন, তারপরে এটা দিয়েছেন। ওকে, আরো আছে চারটা, চারটাই অ্যাড করে। শুধু মার্কশিট আছে, শুধু মার্কশিট আছে, সার্টিফিকেট তো নাই। আচ্ছা ওকে, সমস্যা নেই, এগুলো সব কমপ্লিট, সার্টিফিকেট অ্যাড করা। হ্যাঁ সার্টিফিকেট করতে, এখন আইডিটা করা নাই, আইডিটা করব। আর হচ্ছে এদিকে তো আর কিছু লেখা লাগবে না, একটুকুই। কিছু লিখবেন না? আমি তো লিখছি এদিকে যে নামটা, দাঁড়ান আর তো দেখি। কিছু নাই। কি ছোট্ট বাচ্চারে, মাত্র 98 সাল হয়েছে, তো আমার ছোট বোনেরও ছোট, পিচ্ছি পোলাপাইন। আচ্ছা ওকে, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা সব তো একই। এই যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি বলেছে, এখানে আপনার পাসপোর্ট সাইজ ছবিটা বসাবেন। ওকে, প্রশিক্ষণ নেই কোনো, ঠিক আছে, অভিজ্ঞতা নেই, নিচের দিকে নামান। আর এখানে যে সিগনেচারের আগে কি আমরা সিগনেচার ছবিগুলো এখানে বসাই দিব? এখানে তো এখন আপনি সিগনেচার করতে পারবেন না, আপনি আপনার নাম লিখবেন আর আপনার সাইনের একটা ছবি তুলে ছোট্ট ওটাকে ক্রপ করে জাস্ট সাইন যেটা সেটাকে এনে বসিয়ে দিবেন। আর কোনো ইমেজ নিয়ে আসলে ওই যে সেম করবেন, টেক্সট র্যাপিং এ চলে গিয়ে থ্র করে দিবেন, তাহলে কি হবে, লেখার ভিতরেও এটা মুভমেন্ট করবে। ঠিক আছে, মানে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিচে একটা দিব না, আবার উপরে দিতে হবে? ছবি দিতে কি সমস্যা? আপনি যদি উপরে একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে পারেন, সেই ছবিটাই তো কপি করে এনে দুইটা দিয়ে দিবেন, তাই না? এত জায়গা নিজে দিতে ভালো লাগে না। আশরাফুল, আচ্ছা আশরাফুল কি যেন আরেকটা কোশ্চেন করেছিলেন? আমি বলছিলাম আর কি, সার্টিফিকেটে যে ছবিগুলো যাচ্ছে বা যে সনদগুলো যে যাচ্ছে, এগুলো কি ম্যাডাম অনেকগুলো আছে, বেশ কয়েকটা, তো ওগুলো কি ম্যাডাম এক পেজে দিয়ে দিব নাকি এক একটা ছবি এক এক পেজে দেব? এখন আপনার যে ইমেজটা, এই যে দেখেন শোভনের এক পেজে একটা করে দিচ্ছে, পেজ বেশি হলে তো আপনার সমস্যা নেই। আপনি এখন কি ছবি ছোট ছোট করে বা স্ক্যান করে যদি নিয়ে আসতাম, সেটাকে ছোট করে কি পিচ্ছি পিচ্ছি ছবি করে তারপরে দেব পাসপোর্ট সাইজের মতো? এক পেজে যাক, সমস্যা কি, আলাদা আলাদা পেজে থাকবে। মানে আমার তো সমস্যা নেই, ওই যারা নেবে তাদের সমস্যা আছে নাকি? না, তাদেরও কোনো প্রবলেম নেই, কারণ আপনার এখন সার্টিফিকেট থাকতে পারে যে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, আপনার 5-6টা সার্টিফিকেট আছে এখানে। আবার প্রশিক্ষণের আরো 5-6টা সার্টিফিকেট আছে, আপনার অভিজ্ঞতা আছে আরো 4-5টা সার্টিফিকেট, ধরেন 20টা সার্টিফিকেট হয়ে গেল, আপনি সব অ্যাড করে দিবেন। ক্লিয়ার? মজা করলাম জাস্ট। আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? আজকে সকাল থেকে এই একই কাহিনী, সবাইকে বুঝাতে বুঝাতে 1 ঘন্টা শেষ। এটা আসলে একদিনে সাবমিট করাটা অনেকের জন্য এইটাই টাফ হয়ে গিয়েছে। একদিনে কেন বললে, আগে বলে দিলে, আগে দিলেও ভালো হতো। কারণ এটা এখনো অনেকে ঈদের ছুটি শেষ করে নাই। সমস্যা নেই, আর সজল আপনাকে আমি ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? এখানে যেন কি ছিল, নিগার সুলতানা, নিগার সুলতানার কোশ্চেন অ্যানসার শেষ। জি ভাইয়া, নিগার, আমি এখনো শুরু করি নাই, যখন শুরু করব তখন তো হ্যাং হবে, সেই হবে না হ্যাং হবে না, কি বলে আজকের মধ্যে দিয়ে দেন, রাত 12টা পর্যন্ত তো, আজকে 8 তারিখ, এর মধ্যে দেখেন চেষ্টা করে দিয়ে দিতে পারেন কিনা। হ্যাঁ, ইনফরমেশন তো বেশি না, ইনফরমেশন তো খালি যে জীবন বৃত্তান্তের ফার্স্টের দিকে একটু
জাস্ট আছে, আর শুধু অ্যাটাচমেন্ট করে দিবেন, ইমেজ অ্যাটাচ করে দিবেন, আর তো কোনো কাজ দেখছি ঠিক না। আছে আপনারও হয়েছে যে সজলের মতো, সজল বলতেছে ম্যাডাম আমাকে যদি ফরম্যাটটা দিতেন, আমি এখন আবার বসে বসে সিভি বানাবো, আমি তো পারি না। সজল আমরা ম্যাডাম আমি ওই হোয়াটসঅ্যাপ থেকে ফাইলটা ওপেন হ্যাঁ করছিলাম তো হ্যাঁ, বুঝতে পেরেছি, ও সেম বলতেছে আমার তো এটা ওপেন হয় না, কি করব। সে ওপেনই করেনি, ওর মধ্যে যান পিসিতে যান, যায় দেখেন, বলতেছে ম্যাডাম আমি এটা জিজ্ঞেস করার জন্য অনেকের উপকার হলো, না হলে তো জানতে পারতাম না, অনেক কিছু জানলাম। চলেন ক্লাস শুরু করি। ফটোশপে আমরা বিজনেস কার্ড দেখে এসেছিলাম, কার কার মনে নেই? বিজনেস কার্ড শিখেছিলাম ফটোশপে, কার কার মনে নেই? একটু চেহারাটা দেখতে চাই। গতকালকেও আমাকে ম্যাডাম আমাদের একটু মনে আছে ব্লিড দিতে হয়, তারপরে গাইড টেনে টেনে কাজ করতে হয়, মনে আছে ম্যাডাম? গতকালকেও বলা হয়েছে যে সবাই সবার স্টুডেন্টকে মিনিমাম 10 মিনিট লাইভে রাখবেন। আচ্ছা ম্যাডাম আমরা তো লাইভেই আছি। লাইভে আছি, আচ্ছা চলেন। অনেকেই ভুলে গিয়েছি ফটোশপে বিজনেস কার্ড ক্রিয়েট করা, তো আজকে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ক্রিয়েট করব। ফটোশপে বিজনেস কার্ড করার সময় কি প্রয়োজন ছিল, যে আমি যদি বোথ সাইডের বিজনেস কার্ড করি, যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, আমার দুইটার জন্য কি করতে হচ্ছে, আলাদা আলাদা ডকুমেন্ট নিতে হচ্ছে। ফ্রন্ট সাইডের জন্য একটা ডকুমেন্ট, আবার ব্যাক সাইডের জন্য আলাদা আরেকটা ডকুমেন্ট, তাই না জহিরুল? জহিরুল জি ম্যাম, এতক্ষণ পরে। বাট ইলাস্ট্রেটরে আর আমাকে সেই কষ্টটা করতে হবে না, ইলাস্ট্রেটরে আমি একটার মধ্যেই সব কাজ করতে পারবো। তো ফার্স্ট কি, আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব। বিজনেস কার্ডের সাইজ কত রাখবো আমি? 3.5, আর হাইট কত ছিল? 2। গুড, কার্ড চলে আসলো। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। সাপোজ আমি এরকম একটা কার্ড বানাবো, এইটার এখন কি প্রয়োজন? ফটোশপে আমাকে টেনে টেনে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে হয়েছে, টেনে টেনে গ্রিড লাইন দিতে হয়েছে, যে একবার এইদিকে একটা, যে কন্ট্রোলার এইভাবে আমাকে একটা গ্রিড লাইন দিতে হয়েছে এখানে, আবার এই দিক থেকে আনতে হয়েছে, এরকম অনেক কাহিনী করতে হয়েছিল। ইলাস্ট্রেটরে এত কষ্ট করতে হবে না, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরকম একটা প্যানেল আসবে। প্রিভিউটা অন করে দেই। মানটা কত বসাবো, কত পয়েন্ট বাড়বে দুই পাশে? 0.25 বাড়বে। তার মানে আমি যদি এটাকে অর্ধেক করে দেই, 0.125, মনে আছে? 0.25 বাড়বে। তো ডান পাশে 0.125, বাম পাশে 0.125, যোগ করলে হয়ে যাচ্ছে 25। আর এই দুটো ঠিক থাকবে, এই দুটোর প্রয়োজন নেই ধরার। মিটার আছে, যদি রাউন্ড করে দেন কর্নারগুলো রাউন্ড হবে। ব্লেডের আর বেভেল করে দিলে এইভাবে একটু কাটা হবে। আমি এটাকে মিটার করে রাখলাম, 4টা মিটার। ম্যাম এই পপআপ বক্সটা কিভাবে আনলেন? হ্যাঁ, এই পপআপ বক্সটা কিভাবে আসলো? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। মুখস্থ হয়ে গেছে। ওকেতে প্রেস করি, আমার ব্লিড চলে আসছে। ব্লিডের কালার কি কালার হবে? রেড। ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আমার ডিজাইনের মধ্যে কি হবে না, থাকবে না, রাইট? ব্লিডের কালারটা এমন একটা কালার দেব যে কালারটা আমার ডিজাইনে থাকবে না। চলে যাই, এখন আমার কি প্রয়োজন? সেফটি এরিয়ার প্রয়োজন। তো আমি সেফটি এরিয়াটা সিলেক্ট, আমার কার্ডটাকে সিলেক্ট করলাম। ব্লিডের কাজ শেষ, এখানে
ব্লিড হয়ে গিয়েছে, ব্লিডটাকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। আমার কার্ডটাকে সিলেক্ট করি। আপনি কি এখন এই রেক্টেঙ্গেল কার্ডই বানাবেন নাকি একটু রাউন্ড করতে চাচ্ছেন? রাউন্ড করতে চাচ্ছি, তাহলে ইলাস্ট্রেটরে তো সুবিধা আছে, কর্নারে যাবেন, রাউন্ড করে নিয়ে আসেন। কতটুকু রাউন্ড করতে চান? আমি এখানে 0.2 না 0.25 পর্যন্ত রাউন্ড করব। ওকে, এতটুকু রাউন্ড করে দিলাম। ডকুমেন্টটাকে বা কার্ডটাকে সিলেক্ট করলাম, আবার চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ, যা আছে সব ঠিক থাকবে, শুধু সংখ্যাটার আগে একটা মাইনাস বসিয়ে দেন, মাইনাস। প্রিভিউ অন অফ করেন, এই যে দেখেন সেফটি এরিয়া চলে এসেছে, ওকেতে প্রেস করেন। এখানে দেখেন এই যে সেফটি এরিয়াটা আসলো, এই সেফটি এরিয়াটা হচ্ছে একটা শেপ। আমি এখানে শেপ চাচ্ছি না, চাচ্ছি এটা গাইডলাইন হয়ে যাক। জাস্ট সিলেক্ট করে Ctrl+5 ক্লিক করেন, দেখেন এটা এখন একটা গাইডলাইন হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আপনি যে কোনো শেপই ক্রিয়েট করেন না কেন, যাকেই ক্রিয়েট করেন না কেন, এই সব শেপকে আপনি কি করতে পারেন, জাস্ট Ctrl+5 ক্লিক করলে গাইডলাইন হয়ে যাবে। সিলেক্ট করবেন Ctrl+5, সবাই কি হয়ে যাবে, গাইডলাইন হয়ে যাবে। বাট একবার যদি গাইডলাইন হয়ে যায় তাকে কিন্তু আমরা আর কি করতে পারি না, শেপে কনভার্ট করতে পারি না। অবশ্যই পারি, জাস্ট রিলিজ করে দিবেন, রাইট বাটনে ক্লিক করে রিলিজ, অথবা মেক গাইড, গাইড হয়ে যাবে। Ctrl+5 অথবা রাইট বাটনে ক্লিক, মেক গাইড, রিলিজ গাইড করে দিলে আবার আগের মতো শেপে কনভার্ট হয়ে যাবে। এতটুকুতে কারো কোনো কোশ্চেন? ধরে নিলাম এটা আমার কার্ডের ফ্রন্ট সাইড। এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট সাইড। আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে আরেকটা কপি করি। এটা হচ্ছে আমার কার্ডের ব্যাক সাইড। কাজ শেষ, Ctrl+S সেভ করি। 54 আমাকে একজন বলেন, ইলাস্ট্রেটরে ডকুমেন্ট নেওয়া সহজ নাকি ফটোশপে ডকুমেন্ট নেওয়া সহজ? প্রিন্ট মিডিয়ার কাজ কোথায় করতে সুবিধা বেশি? ইলাস্ট্রেটরে। ফকিরা আমি বলেছি প্রিন্ট মিডিয়ার কাজ কোথায় করতে সুবিধা, আরেকজন বলে ফকিরা পুলে প্রিন্টের কাজ করতে সুবিধা। ওকে, তো আমাদের ডকুমেন্টস নেওয়া শেষ। এতটুকু কাজ সবার সেম একদম। এখানে যতজন ডিজাইনার দেখছেন, টোটাল 10 জন ডিজাইনার আছে, সবার সেম কাজ করতে হবে। এরপরে হচ্ছে যে এক একজনের ক্লায়েন্ট এক এক রকম হবে। কারো ক্লায়েন্ট হচ্ছে বলবে যে আমি সিম্পল ডিজাইন চাই, কেউ বলবে আমি গ্রেডিয়েন্টের ডিজাইন চাই, মানে যার যেরকম কন্ডিশন থাকবে সেই অনুযায়ী তখন ডিজাইনার ডিজাইন করবে। কে কেমন ডিজাইন করবেন সেটা তো আমি জানি না, বাট এই ডকুমেন্টটা যে সেট আপ করবো, ডকুমেন্ট সবার একই রকম। তো আমার এখানে ব্লিডগুলোর কোনো কাজ নেই, আমি ব্লিডগুলোকে সিলেক্ট করে লক করে দিলাম। গ্রিড লাইনেরও কোনো কাজ নেই, Ctrl+2, গ্রিড লাইনের কোনো কাজ নেই, Ctrl+2 লক করে রাখলাম। জাস্ট হচ্ছে আমার যেই কার্ডের শেপটা আছে, কার্ডের শেপটাকে আমি ঠিক করে রাখছি, যে আমার প্রয়োজন হলে আমরা এটাকে এডিট করব। আসেন এবার একটা কার্ড ডিজাইন করি। বলেন কেউ কে কি কার্ড ডিজাইন করব? Ctrl+C
ম্যাম ফ্লোরাল ফ্লোরাল বিজনেস কার্ড ডিজাইন করেন। কি কার্ড? ফ্লোরাল মানে ওরে যে আল্লাহ গো, খাবারটা থাকে এগুলো। আমি তো একটু সহজ চাইছিলাম যে আরে ধামাচাপা দিয়ে শেষ করে দেব। আপনি তো দেখি মাইরা ফেলবেন, এত কষ্ট করাবেন আমাকে দিয়ে। হ্যাঁ, আমি ভাবছিলাম কে কি বলে? আমার দাদি আর কি। আপনার দাদি কি বলে? দাদিকেও কি ডিজাইন শিখাবেন নাকি? হ্যাঁ দাদিকে জিজ্ঞেস করেন, দাদি ডিজাইন শিখবা? হ্যাঁ দেখতেছে। আমরা যদি এরকম টাইপের ডিজাইন করতে চাই তাহলে কি হবে চলেন দেখি। সুন্দর লাগছে না? ভালো লাগছে? এরকম টাইপের কিছু একটা ডিজাইন করি। যেহেতু আমাদের শোভন কুমার বলেছে যে একটা ফ্লোরাল ডিজাইন করতে, আমরা এখানে চলে যাই। FLORAL ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড ডিজাইন পিএনজি নিয়ে আসি। এই তো শোভন দিল প্যারাটা লাগায়া, এবার আমরা খুঁজে পেতে পেতে সেভ ইমেজ কি যেন পুড়ে যাচ্ছে প্লাস্টিক। এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করে রাখি। ডেস্কটপে না, ক্লাসে সেভ করে রাখি, পরবর্তীতে লাগে। যেটাই দেখবো সেটাই এখন ভালো লাগবে, মনে হবে এটা নেই, এটা খুব সুন্দর একটা ডিজাইন। ওয়াও, এটা তো আরো ভালো লাগছে। পেস্ট করে দিলাম, একে ছোট করি, ছোট করে নিয়ে আসি। দুজনকে সিলেক্ট করি। এই বড় আমার যেই কার্ডের শেপটা আছে এটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। ওকে, এবং লেফট অ্যালাইনমেন্ট করে দিই। সিলেক্ট করি, অ্যাডজাস্ট করে দিলাম, সিলেক্ট মিডল লেফট অ্যালাইনমেন্ট। কর্নারটাকে কাটতে হবে, এই যে দেখেন কাজ বেড়ে গেল। তাহলে এই শেপটাকে একটা কপি করব, কন্ট্রোল সি, কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম সেইটাকে। আর হচ্ছে এটাকে একটু ছোট করে নিয়ে আসব, এই যে ইমেজটা, আর এই ইমেজটাকে সিলেক্ট করব, হাইড করে দিই। ইমেজটাকে নিয়ে যাব, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, শিফট এই পয়েন্টটাকে সিলেক্ট করি, ধাক্কা দিয়ে একদম কোণাটা অন করে দিই। দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই যে কোণাটা কেটে গেল ইমেজটা। কন্ট্রোল অল্টার 3, ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে, ব্যাকগ্রাউন্ডের এটাকে অফ করে দিই। ওকে, ফ্লোরাল ইমেজ।
কি খুঁজছি আমরা? একটু ডিজাইন টাইপের কিছু খুঁজছি এবং পিএনজি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেব। এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। এটা ভালো হবে। এটাকে আমরা রোটেট করে নিলে বড় হবে। রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ, নিয়ে যাই ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি, ঘুরিয়ে দেই, শিফট ধরি, ওকে। এটাকে এখানে নিয়ে আসি, রেখে দিই। ফ্রন্টে কি রাখবো? ফ্রন্টে আর কিছু দিতে চাচ্ছি না, এই চ্যানেল এইভাবে ডিজাইনটা থাকুক। আর হচ্ছে লোগো নেম, জাস্ট লোগোটা দিলাম এখানে। আর আরেকটা শেপ নিয়ে আসি, যাহাই দেখি তাহাই ভালো লাগে। কোনটা রেখে কোনটা নেব? শোভন শোভন যে পেজটা লাগিয়ে দিল, আমি যে পিঙ্ক কালারের একটা ফুল দেখতে পাচ্ছি এই যে এটা ভিডিও ফ্লো আসতেছে তো কোনটা দেখতে পাচ্ছি একটা মানে আচ্ছা যাই হোক না, আমি একটা নেই আমার পছন্দ মতো, এটা দেখি। কপি ইমেজ, চলে যাই, কন্ট্রোল ভি, পেস্ট করে দেই, একটু ঘুরিয়ে দেই, ওকে, ছোট করি, এটাকে সিলেক্ট করি, শিফট, এটা কভারটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, ওকে, উপরে সিলেক্ট করি, আর একটু বড় করব, অল শিফট ধরে জাস্ট এই পার্টটাকে টানবো, ম্যাচ করে যাবে। এই ফুলটাকে হাইড করে রাখি, কন্ট্রোল 3। আবার সেম প্রসেসে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটাকে একটু ছোট করে দেব, আমার জাস্ট এতটুকু প্রয়োজন। এই পার্টটুকুকে রাখবো, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে, কন্ট্রোল অল্টার 3, এটাকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, রিলিজ ক্লিপিং মাস্ক। এটাকে সিলেক্ট করি, ফিল কালারটা দিয়ে নেই, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে সিলেক্ট করি, কোণাটাকে বাড়িয়ে দেই। এবার হচ্ছে আরেকটু পয়েন্ট বাড়াই, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, রেখে দিই, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ইমেজ, রাইট বাটনে ক্লিক, না সিলেক্ট করি, ইমেজ ট্রেস কোথায় পাবো? উইন্ডোতে যাব, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে চলে যাই, এখানে কাজ করতে হবে, এখানে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, এটা দিয়ে রাখি, এটা পরে, এটাকে আমরা একটু ট্রেস করি, হ্যাঁ, ইমেজ ট্রেসে চলে যাই, এই যে পাশে আছে ইমেজ ট্রেস, হাই ফিডেলিটি ফটো, এটা দেব না, এটা দেওয়া যাবে না,
সিলেক্ট করার পর উইন্ডো থেকে চলে যাব ইমেজ ট্রেস, এখানে আসার পর অ্যাডভান্সে যাব, ইগনোর হোয়াইট এটাতে ক্লিক করি, প্রিভিউটা অন করি। এই যে আমি এই সাদাটা চাচ্ছিলাম না, ওকে এটা চাচ্ছি আমি হোয়াইটটাকে বিতাড়িত করতে চাচ্ছি, হাই ফিডেলিটি ফটো, ওকে এখান থেকে এক্সপান্ড করে দিই, কন্ট্রোল শিফট জি দিয়ে কাটি, হোয়াইটটাকে ডিলিট করে দেই, যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, সাদাটাকে বাদ দিতে চাচ্ছি, তার মানে আমাকে ফটোশপে যেতে হবে। পিএনজি নিলেই তো আর এই প্রবলেমটা হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন এটা যদি পিএনজি না নেই তাহলে কি হচ্ছে, আমাকে ফটোশপে গিয়ে সাদাটাকে ভ্যানিশ করে দিয়ে আসতে হবে। সো আমি তো ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করতে হবে, বলেন কোনটা নিয়ে কাজ করব, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে নাকি একটা পিএনজি ইমেজ নিয়ে নেব? যেটা শর্টকাটে হয়। হ্যাঁ এখন আসছেন শর্টকাটে না, এটার অপাসিটি একটু কমাই দিলে বেটার মনে হবে। হ্যাঁ দেব, বাট শিফট ধরে এটাকে ধরে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দুইজনকে সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, ইমেজটাকে আরো বড় করতে হবে, ওকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটাকে একটা কপি করে রাখি, কন্ট্রোল সি, দুইজনকে সিলেক্ট করি, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম, এটার অপাসিটিটা কত হবে, 50 নো 70, ওকে একটু যদি হালকা কন্ট্রোল অল্টার 2 এই দুটোকে অন্য কালার দিয়ে দিই, যেহেতু পিঙ্ক কালারের বানাচ্ছি, দুটোকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, ফিল কালারটা হচ্ছে আমরা এরকম টাইপের দেব, আর একটু কমিয়ে দিই 50,
এটাকে নিয়ে আসি, সেম প্রসেস, দুইজনকে সিলেক্ট করি, নো, এটাকে আগে কন্ট্রোল 2 লক করে রাখি, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ইমেজটাকে আরেকটু বড় করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট ধরে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটাকে কপি করে রাখি কন্ট্রোল সি দিয়ে, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম, সেম প্রসেস, কালারটা একটু চেঞ্জ করে দেব এবং অপাসিটি কি করব, কমিয়ে দেব, যে 30% নো 20%। ওকে, চলেন পিএনজি কিছু নিয়ে আসি। এমবেড করে দিলাম, এখানে চলে যাই, কিছুই তো বোঝা যাচ্ছে না, কন্ট্রোল 3, এটাকে আরেকটু অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসি, সিলেক্ট করি, ওকে, এরকমটাই চাচ্ছিলাম। চাইলে আমরা এটার কালারও চেঞ্জ করে দিতে পারি, গ্রেডিয়েন্টে গিয়ে একটা গ্রেডিয়েন্ট যদি দিয়ে দেই, এরকম টাইপের, নাকি কালোই ভালো লাগছিল? ম্যাম ওই পিকচারটা আমাকে দিয়ে দেন, আমাকে 2 মিনিট সময় দেন, আমি 5 মিনিটে পিএনজি করে দিচ্ছি। আপনি গুগল থেকে ডাউনলোড করে নেন না, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ ম্যাম আমি খুঁজতেছি, পাচ্ছি না। খুঁজেন খুঁজেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি করে দিচ্ছি, তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে পিকচারটাই আমাকে দিয়ে দেন, তাহলে আপনারা আমরা কিন্তু ঘড়ি ধরে 2 মিনিট কাউন্ট করব। তাই আমি বলছি আমাকে 2 মিনিট সময় দিলেন, 5 মিনিটে করে দিচ্ছি। দেখেছেন, ওনাকে 2 মিনিট সময় দিলে উনি 5 মিনিটে করে দিবে। ভাই একটা পিএনজি ইমেজ আস না, তুই আয়, সমস্যা কি?
আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন ওটাই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন আমি হোয়াটসঅ্যাপ অন করতে পারবো না, মার দেবো সবাইকে। ও পিএনজি, পিএনজি কোথায়? প্রথম দিকে যাই, প্রথম দিকে পিএনজি ফাইল পাওয়া যাবে। আল্লাহ ধৈর্য দাও সবাইকে, সাথে আমাকেও ধৈর্য দাও। এই ভিডিও কি চলতেছে? কি করে ভাই? আমারটা এই ঠিক আছে। আচ্ছা একটা লোগো ডিজাইন করি চলেন। সাপোজ একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, বা এখান থেকে একটা ফ্লোরাল লোগো নিয়ে নিই। মিডল অ্যালাইনমেন্ট করে দিই সবাইকে, একটু বড় করি। এই কালারটাই হচ্ছে মেইন, কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেব, ঠিক আছে। এখানে আর কিছু দিতে চাই ম্যাম? আমার ম্যাম লোগো ডিজাইন করতে ভালো লাগে, বিজনেস কার্ড ম্যাম অনেক কষ্টকর মনে হয়, লোগোটা ভালো লাগে। লোগো ডিজাইন করতে ভালো লাগে? জি ম্যাম। বিজনেস কার্ডে কি সমস্যা? দেখা যায় লোগোটা করতে ভালো লাগে, মন থেকে একটা অ্যাপ্রিশিয়েট পাই ম্যাম, আর বিজনেস কার্ডটা কেমন জানি হিবিজিবি মনে হয়। দুই একটা কাজ করেন তখন দেখবেন ঠিকই ভালো লাগছে। BETH বেথ and rose, flowershop.com। এটাকে আমি হচ্ছে 8 পিটি করে দেব, দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করব, এটার সাথে আরেকবার ক্লিক করব, স্টিল হয়ে যাবে মিডল অ্যালাইনমেন্ট। ওকে
এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। আমি এখানে আরেকটা শেপ দিয়ে দেব .com এর সাথে। 0.75 দিলাম। ওকে, এটা কি ফন্টে আছে? মাইরিয়াত প্রোতে আছে। ওকে, নো প্রবলেম। এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে এই পাশে আরেকটা পার্ট দিয়ে দিই। এইটা তিনজনকে সিলেক্ট করি, আমি একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। ওকে, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, কারণ কি এইটা হচ্ছে একটা গ্রুপে রাখতে চাচ্ছি। এর সাথে লোগোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি আরেকটা গ্রুপে অ্যাড করলাম। সবাইকে সিলেক্ট করি, এবার কন্ট্রোল জি গ্রুপে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? নামটাকে যদি আমি আলাদা আরেকটা গ্রুপ করি, কালারটাকে চেঞ্জ করে দিই, দেখি তো কি কালার হয়। শিফট ধরি, ওকে ব্যাক পার্টে চলে আসি। ব্যাক পার্টের এটা কি কালার দিয়েছি, এটা রাখবো না, আমি একটু হালকা অ্যাশ টাইপের কালার দিতে চাচ্ছি। কন্ট্রোল 3, আর এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, এটাকে ডিলিট, ফিল কালারটা হোয়াইট দিয়ে দেই। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, কন্ট্রোল 3, ওকে কন্ট্রোল জেড। এটার অপাসিটি একটু কমিয়ে দেব, 70%, নো 60%, কন্ট্রোল অল্টার 3, আর ওর অপাসিটি এটাকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। এর অপাসিটি আমরা আরেকটু ওকে রাখি। ঠিক আছে, এখানে আসি। বলেন কার নাম লিখবো? আমার নাম লেখেন না। ঠিক আছে, জহিরুল ইসলাম। হ্যাপি? জহিরুল ইসলামের ডাকনাম কি ম্যাডাম, নিকনেম? বেথ এন্ড রোজ। বুঝতে পেরেছেন? অল্টার ধরে কয়েকটা কপি করি, কন্ট্রোল ডি। জহিরুল কি? GRA GRAPHIC গ্রাফিক, DESIGNER ডিজাইনার। জহিরুলের কন্ট্যাক্ট নাম্বার +88001234 নাম্বার ভুল হইছে তো, কি নাম্বার ভুল হইছে। কি ভুল হয়েছে বলেন? জহিরুলের নাম্বার ভাই, জহিরুল ভাইয়ের নাম্বারটা এটা না। না, জহিরুল একটু আর কি গোপনীয়তা রক্ষা করতে চাচ্ছে। বেথ এন্ড রোজ, জহিরুল
@gmail আর কি বাকি আছে, আমি একটা অ্যাড্রেস দিতে চাচ্ছি। অ্যাড্রেস দেব 707/D ম্যাম আমার একটা সমস্যা ছিল ম্যাম। বলেন। ম্যাম আমার তো আইডি কার্ড নেই, আমার পাসপোর্ট আছে আর বার্থ সার্টিফিকেট আছে ম্যাম। ওকে, এইবার আইডি কার্ড করতে দিছি। ঠিক আছে, আপনি হয় বার্থ সার্টিফিকেটের ফটোকপি দেন অথবা পাসপোর্টের ফটোকপি। জি ম্যাম। সবগুলো কাজ কমপ্লিট। চলে যাই জহিরুল ইসলামকে নিয়ে, দুজনকে নিয়ে যাই। তো ফটোশপে যখন বলেছিলাম বিজনেস কার্ড ডিজাইন করার সময় এই ফন্টগুলো কত সাইজ হবে, ফন্টগুলোর সাইজের কথা মনে আছে কার? আমাকে একটু বলেন, আমি ভুলে গিয়েছি। নেম কত পিটি দেব? 10 থেকে 12। হ্যাঁ ওইরকমটাই। নেম হচ্ছে আমরা মিনিমাম 8-এর নিচে নামবো না। 8-এর নিচে যদি নামি তাহলে আর দেখতে কি হবে না, ভালো লাগবে না। আর হচ্ছে 18-র বেশি দেব না, তাহলে আবার বেশি বড় হয়ে যাবে। তাহলে 8 থেকে কি হবে, বেশি হবে। আর হচ্ছে 18-র নিচে থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট আমরা 10কে ধরছি কারণ কি 10 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। অনেকে 8 দেয় একটু ছোট করে, যে অনেক ইনফরমেশন আছে ভিতরে হিজিবিজি। বাংলাদেশি যদি আপনি কোনো ডিজাইন করেন যে অনেক ইনফরমেশন আছে, তখন আমরা নামটাকে 8 পর্যন্ত দিই। তাহলে 10 থেকে 18 পর্যন্ত রাখবো। আমি এখানে 10 না, একটু বড় করে দিলাম, 15 করে দিলাম। আর ডেজিগনেশন কি বলেছিলাম, ডেজিগনেশন বলেছি যে আপনার নেমটা যেই যতটুকু হবে, যতটুকু ফন্টে হবে, ডেজিগনেশন তার হাফ হবে, হাফের চেয়ে কিছুটা কম। তাহলে আমি এখানে কত দিয়েছি, 15। ডেজিগনেশন আমি 7 দিলাম, অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। তাহলে আরেকটু বড় করি, 8, 9 অথবা 10, না 9 দিই। 9 দিলে মোটামুটি ভালো লাগছে, রাইট? তো দুইজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন কি লেফটে রাখবো নাকি রাইটে রাখবো? রাইট অ্যালাইনমেন্ট করে দিই। দিয়ে আমি ওকে একদম ডান পাশে নিয়ে আসি, এই পার্টটাতে রেখে দিলাম। দুইজনকে Ctrl+G দিয়ে গ্রুপ করে রাখি। পরে কি আছে, ফোন অ্যাড্রেস। এগুলো কত পিটি বলেছিলাম, মিনিমাম 4 পিটিতে রাখবো, অথবা 4 থেকে 10, এর বেশি করব না। তো আমি এখানে এটাকে 7 পিটি করে দিলাম, দেখি তো কি হয়। 7 পিটি দেই। আমার ডেজিগনেশন কত ছিল, 9, আর ইনফরমেশন রাখলাম 7-এ। ওকে, ইনফরমেশনগুলো কাছাকাছি নিয়ে আসি। রাইট অ্যালাইনমেন্ট করে দিই। এই ইনফরমেশনগুলো আমি এখানে রাখলাম। সেমি বোল্ড করে দেই। তো ইনফরমেশনগুলো এইভাবে দেখতে কি ভালো লাগছে, কি যেন একটা মিসিং মনে হচ্ছে। কি মিসিং? আইকন। আইকন মিসিং, রাইট। যে আইকন দিচ্ছি না তাই আর কি ভালো লাগছে না। আইকন দিলে দেখতে ভালো লাগবে, স্পষ্ট বুঝতে পারবো। কি আইকন ইউজ করব,
এখন ফোন আইকন, ফোনের আইকন, মেইল আর হচ্ছে লোকেশন। আমরা আইকন কোথা থেকে আনতে পারি? বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি। ফ্ল্যাট আইকন থেকে আনতে পারি, অথবা এখানে গিয়ে পিএনজি লিখে সার্চ দিলেও হবে, অথবা ধরেন আপনার যদি শেপ থাকে কোনো শেপ ক্রিয়েট করে নিলেও হবে। আমি ডিজাইন করার সময় যেটা করি, ইকো ফন্ট নামে কোনো সাইট পরিচিত আছে? ইকো ফন্ট মনে আছে? আমি ইকো ফন্ট থেকে নিয়ে আসি। আমার ফার্স্টে কি প্রয়োজন? ফোনের একটা আইকন প্রয়োজন। এখান থেকে আমি ফোন আইকনটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি কপি করি, ইলাস্ট্রেটরে চলে যাই, টাইপ টুলটা সিলেক্ট করি, ফোনের পাশে আইকনটা বসিয়ে দিই, কন্ট্রোল ভি। এরপরে মেইল আইকন, মেইল কোথায় আছে? মেইল পাবো হচ্ছে সোশ্যাল, কোথায়? সোশ্যাল, সোশ্যালটাতে চলে যাই। সোশ্যাল না, মোবাইল ইউআই। আমাদের আবির ভাই কি আগে ক্লাস করে গেছে? ও আচ্ছা আচ্ছা, আবির ভাইয়ের কথা হচ্ছে, আবির ভাই অসুস্থ, ওনার করোনা পজিটিভ ধরা পড়ছে। গতকালকে ওনার ফ্যামিলির আবির আর হচ্ছে গিয়ে আবিরের আম্মু আর হচ্ছে ওনার বোন, তিনজনের করোনা পজিটিভ টেস্ট করেছে। গতকালকে টেস্ট আসছে করোনা পজিটিভ। আর আঙ্কেল ভালো আছে আলহামদুলিল্লাহ এখনো। ওই যে হ্যাঁ উনি গিয়েছিল, মেবি ওখান থেকে কোনো একটা প্রবলেম। অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, ওইখান থেকেই মনে হয় কিছু কি একটা সমস্যা হয়েছে, যেন যারা যারা মানে ওই দিন টেস্ট করছে সবাই পজিটিভ আসছে, এরকম একটা সংবাদ দেখলাম। তাই নাকি? রাজশাহীতে? জি ম্যাডাম। ল্যাবে সমস্যা, ল্যাবে কোনো একটা সমস্যা হয়তো বা বলতেছে সবাই। ল্যাবে সম্ভবত 60 জনের টেস্ট করেছে, 60 জনেরটাই পজিটিভ আসছে। কিছু একটা গোলমেলা আছে। তো যাই হোক, সে এখন রেস্টে আছে, বলতেছে ম্যাম অসুস্থ ছিল। হ্যাঁ অসুস্থ ছিল, কাশি জ্বর সব লক্ষণই আছে। বলতেছে ম্যাম আমি স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না, দ্যাটস ওয়াই আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছি না, ভিডিওগুলো দেখে পরবর্তীতে কভার করে নেব। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আপনি হচ্ছে দোয়া করি আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করেন। আমাদের যখন প্রথম ক্লাস শুরু হয় তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল, এবং আমার এখন ধারণা তখন মেবি মনে হয় আমার করোনাই ছিল। তো সবারই ধারণা হয়। আর লোকেশনটা কোথায় গেল সেটা বলেন, খুঁজে পাচ্ছি না। চলে গেল। আসলে ম্যাডাম করোনা তো কারো কারো হলে বোঝাও যায় না, সবার ইসের পাশে একটা তালার পাশে, তালা বামে বামে নিচে 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 ওয়েট চাবি সরিয়ে নিচে, ওয়েট, হ্যাঁ পাইছি। ডানে আপনি তো বোর্ডের উপরে ছিলেন, আমি বলি এক জায়গা চলে যান আরেক জায়গা। আচ্ছা এখন আমি সিলেক্ট করব, এখান থেকে জাস্ট ফন্টটাকে চেঞ্জ করে দেব, ইকো ফন্ট সিলেক্ট করব, এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেব। তো এটা করলে আমার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি জাস্ট এই মিডলে কি করব, 1 2 3 তিনটা স্পেস দেব, 1 2 3। ওকে, সুবিধা কি হচ্ছে দেখেন, আমি যদি এখন কোনো পিএনজি ফাইল নিয়ে আসতাম বা ধরেন ইমেজ নিয়ে আসি, সেই ইমেজটাকে ছোট করতে হবে, আবার অ্যালাইনমেন্ট করতে হবে, কত কাহিনী করতে হতো। আর এখানে আমি খুব সহজেই জাস্ট ফন্ট আকারে বসিয়ে দিলাম এবং সবগুলো কি হবে, পারফেক্টলি শেপ মতো চলে আসবে। আপনাগুলো তো সেফ সাইডের বাইরে চলে গেল, কাটা পড়বে না? না না, ওইটা আমি পরে ঠিক করে দেব, কিন্তু এখানে একটু বাইরে আসি, হোয়াইট কালার করে দিই বোঝার সুবিধার জন্য। সবাইকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট। লেখাগুলো ডিসটেন্স কেন যেন মনে হচ্ছে পারফেক্ট হয়নি। এক দুই তিন চার, ওকে 1 2 3 4 1 2 3 4।
এটা 4টা দেওয়া যাবে না, এটা 3টা, তাহলে মিডল অ্যালাইনমেন্ট। ওকে, ঠিক আছে। তিনজনকে সিলেক্ট করি, মিডলের ডিস্ট্রিবিউটটা করে দেই। ওকে, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি, নিয়ে যাই একে এখানে, কালারটাকে চেঞ্জ করে দেই। জহিরুল ইসলাম, দুইজনকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট। ওকে, ফ্রন্ট পার্টে এটা দিলাম। আর কি দিতে চাই আমি, এই লোগোটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি করলাম, এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, এই জায়গাটা পেস্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, সিলেক্ট মিডল অ্যালাইনমেন্ট। আমার কাজ কমপ্লিট, দরকার নাই, কন্ট্রোল এস সেভ করে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। তো এখানে হচ্ছে একটু গ্রুপ করে দেই, এদেরকে গ্রুপ করেছি। ওকে, গ্রুপ এইটা আর হচ্ছে শিফট ধরে নেম, এই দুইটাকে কন্ট্রোল জি গ্রুপ করলাম, সাথে হচ্ছে শিফট ধরে লোগোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ। আর এবার সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, কন্ট্রোল এস। তো আপনার ডিজাইন কমপ্লিট। ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে কি করতে হবে, মকআপ করতে হবে। মকআপ না করলে তো ক্লায়েন্ট কি পছন্দ করবে না, মকআপ করে দিতে হবে আপনাকে। সো আমরা মকআপটা কি করব, মকআপ কোথায় করব, ফটোশপে চলে যাব, যাই ফটোশপে, একটা মকআপ অন করি। কোথায় আছে মকআপ, যদি ইলাস্ট্রেটর হয় তাহলে ইলাস্ট্রেটর করব, আর যদি ফটোশপে হয় ফটোশপে অন করব। ফ্রন্ট সাইডে কি আছে আমার, রোজ আর হচ্ছে এটা, ফ্রন্ট সাইডে আছে শুধু রোজ আর লোগো। ওকে, তাহলে এখান থেকে কোন ফটো, এটা এডিট করে পিসি একটু হ্যাং করতে পারে, একসাথে ফটোশপ ইলাস্ট্রেটর নিচ্ছি তো। অন হোক, ঠিক আছে। এটাকে অফ করে দেই। এটা হচ্ছে ব্যাক সাইড, আমি এখানে ব্যাক সাইড রাখতে চাই আর এখানে ফ্রন্ট সাইড রাখতে চাচ্ছি। তাহলে চলে যাব ইলাস্ট্রেটরে, ফ্রন্ট সাইডটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর ফটোশপে চলে আসি, ব্যাক সাইড কোথায় রাখবো, পিছেরটায় রাখবো, মানে এই যে এইটা। থাম্বনেইলের উপরে যাব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর পেজটা চলে আসবে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এটাকে রাখি এখানে, বড় করি, একটু ঠিক মতো বসিয়ে দিই অ্যালাইনমেন্ট। ওকে, এন্টার, নিচেরটাকে অফ করে দেই, কন্ট্রোল এস সেভ করি।
নিচেটা কি হলো, ব্যাক ফ্রন্ট পার্টের এটা অ্যাড হয়ে গেল। চলে যাই ইলাস্ট্রেটরে, আবার ব্যাক সাইড কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, ফটোশপে চলে আসি, এই পার্টটাতে এসে ডাবল ক্লিক থাম্বনেইলের উপরে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এখানে চলে যাই, বড় করি, আর একটু পার্ট বাকি আছে, এখানে আমার ফোন নাম্বারটা একদম দেখেন কাছাকাছি ঘেঁষে আসছে, তাই না? দেখতে একটু অড লাগছে, তাহলে আমার এখানে কি করতে হবে, একটু এডিট করে রাখতে হবে, এডিট করে আসতে হবে। এটা ডিলিট করে দেই, চলে যাই ইলাস্ট্রেটরে, আমি এটাকে আরেকটা কপি করি, এটাকে অল্টার ধরে এখানে একটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল শিফট জি দিয়ে ভাঙি, নামটাকে আর ফোনটা আইডিটাকে একটু ডানে নিয়ে আসি, আর এই লোগোটাকে জাস্ট একটু বামে নিয়ে আসি। এবার সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করে দিলাম, এটার কাজ নেই, ডিলিট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট করে দেই। ওকে, কেন এই কাজটা করলাম সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট এটাকে সেভ করি। একটু মুভ করাই, ওকে, এন্টার, নিচেটার আই অফ, কন্ট্রোল এস, সেভ করি। ওকে, এটা হচ্ছে আপনার ডিজাইনকৃত কার্ড। আমরা কেন এই যে এখানে এইটাকে এসে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে আসলাম, দেখেন ওরা যে কার্ডটা বানিয়েছিল কার্ডের সাইজ কত, ওয়াইড হচ্ছে 7.26, হাইট হচ্ছে 5.673। এই যে কার্ডটা, কার্ডের সাইজ ওরা এতগুলা নিয়েছে, যে প্রায় এখানে 7 ইঞ্চি 7.3 ইঞ্চি, আর এখানে হাইট হচ্ছে 5.67, মানে প্রায় 5.7 ইঞ্চি। দ্যাটস ওয়াই আমাদের কার্ড কি, আমাদের কার্ড তো আবার ছোট, 3.5 আর 2, তাই সাইজে বড় করতে হচ্ছে, অ্যালাইনমেন্ট করে নিতে হচ্ছে। তো মক আপটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনের জন্য, যে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন, প্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট বলবে ওকে সুন্দর হয়েছে, বা কোনো কিছু এডিট করতে হবে, দেখানোর পরে সে যখন বলবে ফাইনাল, তখন আমরা এখান থেকে জেপিজি করব, জেপিজি করে তাকে বলবো যে এটা হচ্ছে তোমার ফাইনাল ডিজাইন, প্রিন্ট করলে এই রকমটা আসবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। অফ করে দিলাম। ম্যাম আমাকে একটু আরেকবার দেখাবেন ওই প্রথম থেকে আর কি, একটু মানে আমরা কিভাবে কার্ডের সাইজটা নিচ্ছি এবং সেভ এরিয়াটা দিচ্ছি। এই যে কার্ডের, জি ম্যাম, ওইটুকু একটু মিস করেছি। এটা সেভ করে আপনি একটা নতুন একটা ফাইল নিয়ে এসে করলে আমার জন্য ইজি হবে। আচ্ছা আমরা প্রেজেন্টটা দিয়ে আসি, অনেকেই হারিয়ে যাচ্ছে। ওকে, আমি আছি ম্যাম। তাই নাকি? সাদিয়া আছে, জহিরুল, লাভবাই ম্যাম। মিশু, সাবিকুন, জি ম্যাম। রুনা, বাবু, দিদারুল, আশরাফুল, জি ম্যাম। সালাউদ্দিন না ছিল, কোথায় গেল? সালাউদ্দিন কি আসছিল? আকাশচন্দ্র দাস, নিগার,
আইয়ুব হোসেন নেই। 53 ব্যাচের কে আছে? আমি আছি। শোভন। আর কেউ? ম্যাম 52 আপনার সেলিম তো রেজা কি শুনলাম। হয়েছিল? হ্যাঁ হয়েছে। 52 ব্যাচের অন্য কেউ আছে? 52 ব্যাচের আর কেউ নেই? 51 ব্যাচের কেউ আছে? ওকে, আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। আমি আমার পছন্দ মতো ডকুমেন্ট নেব। এখানে ধরাবাঁধা নিয়ম নেই, যে আমি চাইলে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চিও নিতে পারি, অ্যাজ ইউ উইশ। কারণ কি, আমি আমার টোটাল ওয়ার্ক স্পেস জুড়েই কাজ করতে পারবো। ইলাস্ট্রেটরে যতটুকু ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে কাজ করতে পারবো, আমি এখানে না বাইরে চলে যাই। আমার কার্ডের সাইজ কত, এটা কিভাবে নিলাম, জাস্ট শেপটাকে সিলেক্ট করি, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। কার্ডের সাইজ কত? 3.5 আর হাইট কত? 2। ওকে, কার্ডটা চলে আসছে। এটা তো আমার কার্ডের সাইজ। এখান থেকে কিছুটা 19-20 হতে পারে ক্লায়েন্টের ভেরিফায়ার উপর। মানে আমি যে প্রথমে যে ডকুমেন্টটা নিয়েছিলাম আর্টবোর্ডটা, ওটাতে কাজ করতে পারবো না? হ্যাঁ, পারবো না কেন? আপনি এটাকে নিয়ে যান, আমি ওখানে করছি না, এখানে করেন, সমস্যা কি? কোনো প্রবলেম নেই। না না ঠিক আছে ম্যাম, সমস্যা নেই, আপনি বাইরেই করেন, আলোটাতে বেটার লাগে। ওকে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার কি দরকার, চারপাশে ব্লিড প্রয়োজন। সিলেক্ট, যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে চলে যাব। আমি দুই পাশে কতটুকু যেন বাড়াতে চাই, 0.25, অর্ধেক করে দিলে হয়ে যায় কত, 0.125। প্রিভিউটা অন করে দেখেন, চারপাশে বাড়তি এসেছে। অফ। এটা হচ্ছে আমার রিয়েল কার্ড, এটা হচ্ছে ব্লিড। ওকেতে প্রেস করি, ব্লিডের কালারটা চেঞ্জ করে দিই। সাপোজ আমি এই কালারটা আমার ডিজাইনে ইউজ করব না, ব্লিডটা পেয়ে গেলাম। আবার আমি আমার কার্ডটাকে সিলেক্ট করি, এবার আমার সেফটি এরিয়া প্রয়োজন। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, সব ঠিক থাকবে, জাস্ট সামনে একটা মাইনাস দিবেন, মাইনাস। প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে ভিতরের দিকে। ওকেতে প্রেস করেন, এটা এখন শেপ আকারে আছে, এই যে শেপ। আমরা এটাকে গাইডলাইন করব, রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস অথবা Ctrl+5, এটা এখন গাইডলাইন হয়ে গেল। ফ্রন্ট সাইড কমপ্লিট। ব্যাক সাইডের জন্য জাস্ট অল্টার ধরে আরেকটা কপি করা। জি না, আমি আরেকটা জিনিস ভুলে গিয়েছি, মানে কোনোভাবে মনে করতে পারছিলাম না। আমরা যখন কোনো টেক্সটে যখন আমরা গ্রেডিয়েন্ট করব, এটাকে আমরা যখন গ্রেডিয়েন্ট করতে চাই আমাদের ওটা ভাঙতে হয়, কিভাবে যেন ভাঙতে হয় ভুলে গিয়েছি। আচ্ছা, সাপোজ এটাকে আপনি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন, যতই আপনি ট্রাই করেন না কেন এখান থেকে এসে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য সে কিন্তু কাজ করবে না। কয়েকটা অপশনে ভাঙা যায়। রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইনস, অথবা শিফট Ctrl+O, অথবা টাইপে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, অথবা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড। মানে আপনি যেইভাবে করার করে নিতে পারেন, করে দেন। আউটলাইন কমপ্লিট। এখানে সব একটা একটা আছে, Ctrl+Shift+G দিলে আবার সব কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এখন আপনি গ্রেডিয়েন্ট দেন, দেখেন অটোমেটিক্যালি সব গ্রেডিয়েন্ট এখানে পড়বে। এটা তো প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদা গ্রেডিয়েন্ট হচ্ছে, একসাথে হয়ে যাবে। এটা আলাদা আছে, আপনি যখন ড্র্যাগ করবেন তখন একটাতেই চলে আসবে। আর যদি আলাদা দিতে চান তাহলে আলাদা আলাদা সিলেক্ট করে নিতে হবে। এই যে এখন দেখেন সব একসাথে হচ্ছে এদিক থেকে। আর যদি আলাদা করতে চান তাহলে আবার আলাদাভাবে সিলেক্ট করতে হবে, Ctrl+Shift+G দিয়ে ভাঙবেন, এভাবে আলাদা সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট ইউজ করবেন আলাদা করে। জি ম্যাম, বুঝতে পেরেছি। ইউটিউব নিপু সিদ্দিক, হ্যাঁ ইউটিউব কি চায় ম্যাম?
ম্যাম ফোন তো দিলাম ম্যাম, রিসিভ তো করলো না, সমাধান করবো কিভাবে ম্যাম এখন এটা? এই প্রবলেম তো আরেকজনের হয়েছে, আমিও তো নক দিয়েছি দেখেননি। আচ্ছা দাঁড়ান তো, জি ফোন ম্যাম। কোথায়? ওখানে হচ্ছে আপনি লিখেন সাদিয়া আপু, ওখানে দেখেন সাদিয়া আপু একজন কমেন্ট করেছে যে যারা যারা ভালো জি করবে ম্যাম, দেখেছি ওইটা। পরবর্তীতে জবের যে এটা অপশনটা ওইখানে তাকে মেনশন করে বলেন যে আপু আমার তো সার্টিফিকেট, মানে আপনার যে প্রবলেমটা সেটা মেনশন করে জি ম্যাম। উল্লেখ করেন, উনি অ্যানসার দিবে। আচ্ছা ঠিক এখনই আছে। দেন যে আপু আমার তো সার্টিফিকেট নেই, তো আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে।